আসসালামু আলাইকুম, মিজানুর রহমান, সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ। আজকে কথা বলবো আসলে আমাদের টেস্টোস্টেরনটা কেন কমে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের অনেকেই ছোটবেলা থেকে আসলে সয়াবিন তেল খেয়ে অভ্যস্ত, এবং বাংলাদেশের এখনো ম্যাক্সিমাম বাড়িতে সয়াবিন তেলে রান্না করা হয়ে থাকে। আর সয়াবিন তেলে কি আছে জানেন? সয়াবিন তেল আছে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। তো এটার মূল কাজ হচ্ছে আমাদের বডিতে ইনফ্লামেশন তৈরি করা, যদি আপনি দীর্ঘদিন এটা খান। তো দেখেন, যেহেতু ম্যাক্সিমাম বাড়িতেই সয়াবিন তেল, পাম অয়েল বা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেলে রান্না হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের বডিতে ইনফ্লামেশন বাড়ছে বাড়ছে বাড়ছে, যার ফলে যেটা হচ্ছে বডিতে ফাইটোস্ট্রোজেনের পরিমাণও বাড়ছে। আমরা জানি ফাইটোস্ট্রোজেন আমাদের টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে কমিয়ে দেয়। শুধু তাই না, বাংলাদেশের ম্যাক্সিমাম বাড়িতে আজকে পেটের অ্যাসিডিটির সমস্যা পৌঁছে গিয়েছে। ম্যাক্সিমাম বাড়িতে গ্যাস্ট্রিকের মেডিসিন খাচ্ছেন, এটা আসলে খাওয়ার প্রয়োজনই নাই যদি আমরা শুধুমাত্র তেলটা চেঞ্জ করি। সো আমাদের দেখেন, আমাদের পূর্বপুরুষ যারা শত শত হাজার বছর ধরে তারা কিন্তু সরিষার তেলে রান্না করা খাবার খেতেন। সরিষার তেল স্টিল নাও এটা নন প্রসেস। সো সরিষার তেলে যদি আপনি রান্না খান, আপনি দেখবেন অবশ্যই আপনার এই ধরনের সমস্যা কমে গিয়েছে। শুধু তাই না, যদি আর্থিক সামর্থ্য ভালো থাকে সেই ক্ষেত্রে নারকেল তেল, দেশি গরুর দুধের ঘি, অলিভ অয়েল, এগুলা দিয়েও রান্না করা যেতে পারে। সো সো আমরা আজকে থেকে অবশ্যই নিজেদের স্বাস্থ্যের ডেভেলপমেন্টের জন্য তেলটা চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো আপনারা সচেতন হলেন আমি আশা করি। সো তেল চেঞ্জ করার মাধ্যমে নিজেদের সুস্থতাকে আমরা আরো অনেক ধাপ আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। যদি এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। পাশাপাশি ফেসবুক পেজকে যদি ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।